পেটের আলসার হলো খোলা ঘা, যা পেটের আস্তরণে বা ডুওডেনামে বিকাশ হয়। ডুওডেনাম হলো ছোট অন্ত্রের প্রথম অংশ। পেটের আলসার একটি সাধারণ অবস্থা যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষকে প্রভাবিত করে। পাকস্থলীর আলসারের অবস্থান সাধারণত পাকস্থলী এবং ডুওডেনামের আস্তরণ, যা প্রতিনিয়ত পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে থাকে, যা খাবার হজম করতে সাহায্য করে। যাই হোক, পাকস্থলী বা ডুওডেনামের আস্তরণ ক্ষতিগ্রস্ত হয়। পাকস্থলীর অ্যাসিড টিস্যুকে ক্ষয় করতে পারে এবং আলসার সৃষ্টি করতে পারে। আলসারের বেশ কিছু লক্ষণ উপসর্গ আছে, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল না হওয়ার জন্য অনেক সময় অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। রোগটির যদিও লক্ষণ উপসর্গগুলো আমাদের কাছে পরিষ্কার থাকে, তাহলে আমরা কিন্তু খুব বড় সমস্যারও সমাধান পাব। আজকে বন্ধুরা, আমি এনি মেডিকেল চ্যানেলে এই আলসারের লক্ষণ উপসর্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যদি প্রথমবার এই ভিডিওটি দেখছেন এই চ্যানেলে, অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। তার কারণ আমি প্রতিদিনই এই টাইপের বিভিন্ন মেডিকেল টিপস বলতে পারেন, স্বাস্থ্য সংক্রান্ত যে বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেই সমস্যাগুলো নিয়ে আলোচনা করে থাকি। এগুলো যদি প্রতিনিয়ত পেয়ে যেতে চান, অতি অবশ্যই এনি মেডিকেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আলসার বা গ্যাস্ট্রিক আলসার হলো এমন ঘা যা পাকস্থলীর আস্তরণে বিকশিত হয়। এগুলো বেশ অস্বস্তিকর হতে পারে এবং পেপটিক আলসারের উপসর্গ নিয়ে যেতে পারে, যেমন পেটে ব্যথা, ফোলা ভাব, বমি ভাব এরকম হতে পারে। হেলিকোব্যাক্টর পাইলোরি ব্যাকটেরিয়া হলো পাকস্থলীর আলসারের প্রাথমিক কারণ, তবে কিছু নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এবং অতিরিক্ত পাকস্থলীর অ্যাসিডের দীর্ঘমেয়াদী ব্যবহারের ফলে এটা হতে পারে। যখন আপনার পাকস্থলী এবং ডুওডেনামের আস্তরণে স্লেমা জীর্ণ হয়ে যায়, তখন পাকস্থলীর অ্যাসিড এবং পাচক এনজাইমগুলো আপনার পাকস্থলী এবং ডুওডেনামের দেওয়াল খেয়ে ফেলতে পারে, যা পেপটিক আলসারের দিকে পরিচালিত করে। এটি শেষ পর্যন্ত খোলা ঘা তৈরি হয়। যদি অ্যাসিড ক্রমাগত জ্বালাতন করে, যদি চিকিৎসা না করা হয়, তবে আভ্যন্তরীণ রক্তপাত সহ বড় পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হতে পারে। রোগ নির্ণয় এবং পেটে আলসারের চিকিৎসার জন্য একজন ডক্টরের পরামর্শ অবশ্যই প্রয়োজন। আপনি যদি উপসর্গগুলো অনুভব করছেন, তাহলে ডক্টরের পরামর্শ নিতে দ্বিধাবোধ করবেন না। আলসারের কারণ কি জানেন তো? পাকস্থলীর আস্তরণ এবং পাকস্থলীর দ্বারা উন্নত পাচকরসের মধ্যে ভারসাম্যহীনতা। কারণ পেটের আলসার হয় স্লেমা এবং একটি স্তর পাকস্থলীর আস্তরণ রক্ষা করে, কিন্তু এই স্তর ক্ষতিগ্রস্ত হলে পাচক রস আস্তরণে ক্ষয় হয় এবং একটি আলসার হতে পারে। জোলিঙ্গার এলিসন সিনড্রোম, এটি একটি অস্বাভাবিক অসুস্থতা যার ফলে পেটে অতিরিক্ত গ্যাস্ট্রিক তৈরি হয়। শরীরের উচ্চ রক্তচাপ, পেটে ট্রেস আলসারগুলির গুরুতর অসুস্থতা, পোড়া বা আঘাতের ফলে হতে পারে। আপনার শরীরের পিএইচ ব্যালেন্স শারীরবৃত্তীয় চাপ দ্বারা পরিবর্তিত হয়, যা পাকস্থলীর অ্যাসিড বাড়ায়। পেপটিক আলসার রোগের সবচেয়ে সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বলন্ত ব্যথা বা সংবেদন, বমি বমি ভাব, ফোলা, বেলচিং, ক্ষুধা কমে যাওয়া, ব্যাখ্যাতীত ওজন হ্রাস, কালো বা ট্যারিমল, বমি হওয়া। আপনার একটা জিনিস হয়তো মনে হতে পারে যে পেটে আলসার হলে কীরকম আপনার অনুভব হবে। আলসারের আকার এবং অবস্থানের ওপর নির্ভর করে ব্যথার তীব্রতা পরিবর্তিত হতে পারে। কিছু ক্ষেত্রে পেটে ব্যথা এত তীব্র হতে পারে যে এটি ব্যক্তিকে রাতে জাগিয়ে তোলে। অন্যান্য ক্ষেত্রে ব্যথা হালকা হয়, বিরতিহীন হতে পারে। পেটে আলসার স্তনের হাড় এবং পেটে বোতামের মাঝখানের ওপরে পেটে জ্বলন্ত
বা কুঁচকানোর ব্যথার মতো অনুভব হতে পারে। পেট খালি থাকলে প্রায়ই ব্যথা হতে পারে, পেট খারাপ হতে পারে, মাঝে মাঝে খাওয়ার পর উন্নতি হয়। কিছু লোক বমি বমি ভাব, পেট ফোলা ভাব, ব্লিচিং, ক্ষুধা হ্রাস, অব্যক্ত ওজন হ্রাস অনুভব করতে পারেন। এই রকম টাইপের আপনার অনুভব আসবে যখন আলসার আসবে। পাকস্থলীর আলসার এবং গ্যাস্ট্রাইটিসের মধ্যে আরেকটি মূল পার্থক্য হলো পাকস্থলীর আলসার কালো ট্যারিমল সৃষ্টি করতে পারে, যেখানে গ্যাস্ট্রাইটিস হয় না, কারণ পাকস্থলীর আলসার থেকে রক্তপাত হতে পারে, যার ফলে মল কালো হতে পারে। অম্বল সাধারণত স্তনের হাড়ের পিছনে একটি জ্বলন্ত সংবেদন, যা খাওয়া বা শোয়ার পরে খারাপ হয়। অ্যাসিড রিফ্লেক্স বা পাকস্থলীর অ্যাসিডের রিফ্লেক্স আপনার অম্লনালীতে অম্বল হওয়ার সবচেয়ে সাধারণ কারণ। এইভাবে যদিও আপনার পেটের অম্বল শুরু হতে পারে, তবে এটি ওপরের দিকে ছড়িয়ে পড়বে। আলসারের ব্যথা এবং বুক জ্বালার মধ্যে আরেকটি মূল পার্থক্য হলো অন্যান্য উপসর্গ, যেমন বমি বমি ভাব, ফোলা ভাব, ব্লিচিং আলসারের ব্যথার সাথে হতে পারে। অম্বল সাধারণত অন্যান্য উপসর্গ দ্বারা অনুষঙ্গী হয় না। সঠিক সময়ে যদি আপনি রোগের চিকিৎসা করান, অবশ্যই সেরে উঠবেন। পাকস্থলীর আলসারের কারণ হলো আপনার পাকস্থলীর প্রাকৃতিক অম্লতা, যা পাকস্থলীর আস্তরণের প্রতিরক্ষাকে অপ্রতিরোধ করে। যদি পরিমতো সামাল দেওয়া না হয়, তবে এটি আরও খারাপ হতে পারে। আপনার জীবনধারার পরিবর্তন করে আপনি উপকার পেতে পারেন। কিছু কিছু টিপস আপনাকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। আপনার জীবনযাত্রার পরিবর্তন অবশ্যই করতে হবে। দেখুন, ভাজা পোড়া খাবার, ফাস্টফুড থেকে একদমই দূরে থাকতে হবে। জল খেতে হবে বেশি করে। আর তার সাথে একটা জিনিস মেনটেন করতে হবে, আপনাকে অবশ্যই খাবারটা পরিমাণে বেশি না খেয়ে অল্প করে খেয়ে বারে বেশি করে খেতে হবে। এইভাবে কিছু জিনিস মেনটেন করুন। ফুড সাপ্লিমেন্ট হিসাবে আপনি খেতে পারেন ওরি আমলা জেল, যা আপনার যদি অনেকের কোষ্ঠকাঠিন্য সমস্যা, মল পরিষ্কার হয় না, এরকম সমস্যা থাকে, সেই সমস্যার থেকেও মুক্তি দিবে। তার সাথে আপনার এই যে অ্যাসিড রিফ্লেক্স হওয়া, অ্যাসিডের প্রবলেম, এই সমস্যাগুলো থাকবে না। এটা আপনাকে অন্তত 3 মাস সেবন করতে হবে, 10 ml করে, সকাল এবং সন্ধে। কখন, কোথায়, কিভাবে আপনি এটা পাবেন, সেটার জন্য 9733970544 এই নাম্বারটিতে ফোন করতে পারেন। এছাড়াও আপনার যদি কোনো কোয়ারি থাকে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনার সমস্যার কথা বলতে পারেন, সমাধান অবশ্যই পাবেন।